স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? আজ 1.5 বছর ধরে এই মহামারীতে ঘরের ভিতর বসে থেকে হয়তো আমরা স্বাধীনতার মূল্যটা আরো বেশি করে বুঝতে পারছি, কিন্তু তবুও রাস্তায় বেরোলে বা ঘরের মধ্যে থেকে আমাদের সেই শাসন বা অত্যাচারটা সইতে হচ্ছে না, যেটা 75 বছর আগে আমাদের দেশের মানুষের ইংরেজদের থেকে সইতে হয়েছে। তাই হয়তো আমরা কোনোদিনও সেই পরাধীনতার কষ্টটা বুঝে উঠতে পারবো না, এবং সেই জন্যই হয়তো স্বাধীনতা অর্জন করতে আমাদের দেশের বহু মানুষ বছরের পর বছর নিজেদের প্রাণ দিয়ে গেছেন। আর সেই মহামানুষদেরই শ্রদ্ধা জানিয়ে আমরা জাভেরিয়ান থিয়েট্রিক্যাল সোসাইটির তরফ থেকে এই স্বাধীনতা দিবসটি পালন করলাম। তাই আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের অর্জন করে স্বাধীনতার মুখ দেখেছিল ভারত। নমস্কার, শুভ সন্ধ্যা। জাভেরিয়ান থিয়েট্রিক্যাল সোসাইটির আয়োজিত 75তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। গত বছর থেকে মঞ্চে ফেরত যেতে না পেরে আমাদের জাভেরিয়ান থিয়েট্রিক্যাল সোসাইটির সদস্য এবং সদস্যদের মনে জমে আছে দুঃখ ভরা আবেগের মেঘ, কিন্তু তবুও আমরা থেমে থাকিনি। আজকের এই প্যান্ডেমিকে, করোনার উপদ্রবের মধ্যে বেছে নিলাম এই ভার্চুয়াল মোড। আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকছে অনেক রকমের চমক, থাকছে আবৃত্তি এবং গান, যার মাধ্যমে আমরা গড়ে তোলার চেষ্টা করব আমাদের সকলের মনের দেশপ্রেমী সত্তা। এছাড়া রয়েছে অভিনয় প্রদর্শন। হ্যাঁ, ঠিক শুনছেন, অভিনয় প্রদর্শন, যা আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ বলা যেতে পারে, যেখানে আমাদের মধ্যে কিছু সদস্য এবং সদস্যের লাইভ পারফরমেন্স হবে। কেউ কেউ কিছু স্বাধীনতা সংগ্রামী জীবনযাপনকে বেছে নিয়েছে, কেউ কেউ স্বাধীনতার সাথে যুক্ত কিছু ডাক্তার, কিছু লোক, বিভিন্ন পরিষেবা বেছে নিয়েছে। তাহলে আর বিলম্ব না করে শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান ট্রিস্ট উইথ ডেস্টিনি @75। সঙ্গে থাকুন।
Freedom. It means different things to different people, and so does independence. Good evening, everybody. I'm Ayushi Datta, a second-year student of Mass Communication and Videography at St. Xavier's Autonomous College, Kolkata, presenting to you our monologues of what India's independence truly means to the young citizens of this nation we so fondly call home. And on that note, I present to you Abhinandita Sinha, a third-year student of Physics Honours. Good evening, everyone, and a happy Independence Day to all. Now, I would like to present a monologue written by myself, titled লড়াই। ভেবেছিলাম অনেক বড় হব, পৃথিবী চেনার অদ্ভুত আগ্রহ ছিল আমার দুই চোখে। প্রথম আলো দেখার পর দুই হাত বাড়িয়ে আহ্বান করেছিলাম অজানা অভিযান। তখনও বুঝিনি জীবন অনেক ছোট, বুঝতেই কেটে যাবে সারাটা সময়। এই 21 বছর ক্ষুদ্র সময়কাল, দেখেছি অনেক হতাশা। অতল সাগর পাড়ি দিয়ে জীবিত হয়েই ফেরা ছিল মূল মন্ত্র। স্বপ্ন আছে অনেক, অনেক গেছে ভেঙে, দেখার অধিকার নিয়েছে কেড়ে অজানা গণ্ডির বেড়াজাল দিয়ে। রক্তচক্ষু দেখিয়ে অনেক বাধা পেয়েছি প্রচুর, তবুও ভাঙতে চাই বাধা, আমৃত্যু লড়াই করব শুধু। নমস্কার। In a country as diverse as ours, it's truly amazing how we find both our individuality and our plurality tucked into the love for this nation. However, what makes our democracy as vibrant as it is the multitude of opinions. Next up, Shohani Mohapatro, a second-year student of BCom Evening, with her version of what freedom means to her. A very good evening to all our viewers and a very happy Independence Day. Today, through my monologue, I would be in the feelings of a mother who receives the dead body of her son, who was a soldier. Here I go. अरे बहू, आरती की थाली तैयार हो गई। मेरा विजय आता ही होगा। तुम एक काम करो, जल्दी से जाकर बाहर रंगोली दे दो, और हाँ, जरा संभल कर चलना, तुम्हारा 8वां महीना है। हाय, मेरी दवाई कहाँ रख दी? ये कौन सी है? हाय, ये तो आ गया मेरा विजय। आप लोग, मेरा विजय कहाँ है? आप लोग चल के आए, मेरा विजय क्यों सोया है? सांप, ये तो खून से सने मांस के कुछ टुकड़े हैं। मेरा विजय कहाँ है? भर्ती के समय तो मैंने आपको 6 फुट का जवान बेटा दिया था, और आप इन कुछ टुकड़ों को लौटाने आए। बोलो ना साहब, कहाँ ढूंढूं इन टुकड़ों में मैं अपने बेटे को? एक बात बताना साहब, मेरा विजय बहादुरी से लड़ा था ना?
सीमा पर जाते हुए उसने मुझे वचन दिया था कि या तो वो सीमा पर तिरंगा लहराते हुए आएगा या फिर तिरंगे में लिपट कर आएगा। नायक विजय प्रताप सिंह, असम राइफल, दुश्मनों की चौकी को नष्ट करके वहां तिरंगा फहराते समय अचानक हुए बम विस्फोट में शहीद हो गए। आज मेरे बेटे ने मेरे दूध का कर्ज चुका दिया। दुख बस इस बात का है कि मेरा और कोई बेटा नहीं जिसे मैं मातृभूमि की सेवा में अर्पण कर सकूं। आप मेरी चिंता मत करना साहब जी। अगर भगवान ने मेरी बहू की झोली में बेटा डाला तो मैं उसे भी सेना में भेजूंगी। मेरा पोता मेरी बेटे का नाम रोशन करेगा। थैंक यू। What a heart-touching rendition of a mother's love for her son. Well, we might speak in different languages, but we all speak in the same colors of patriotic fervor. And although we may not wake up loving our nation every single day, we know that we would go to any possible height to protect it when the time truly comes. Next up, Shomojit Ganguly, a third-year student of biotechnology with a love for theatre like no other, reiterating a conversation between Upin Babu and Khudiram Bose the night before he was hanged. Am I visible? Yes, you are. Okay. উপেন বাবু তোমরা এসছো? আমি তো ভাবতেছিলাম তোমরা আসবেই না। যাকে যাক, কাল সময়ের আগে চলে এসো কিন্তু, বুঝলে গা? চোখের শেষ ছবিতে চাই তোমাদের আমি। আচ্ছা উপেন বাবু, একটা কথা রাখবে গা? আমার মনের শেষের কিছু কথা যদি তোমাদের ওই বঙ্গালী কাগজে ছাপাতে পারো। খুব চেয়েছিলাম যেন মায়ের আজাদি দেখব, তবে নিরাশ হই না। বড় জন্ম বলে তো আছেই নাকি। আচ্ছা শোনো, ভাইদের বলো পিছিয়ে না যেতে। ওরা মায়ের মাটিকে রক্ত দিয়ে ধুয়েছে, আর সেই রক্তকে ভোজুরি বানিয়ে কুপিয়ে তারা বোদের। আরেকটা কথা লেখো, রক্ত মুখে তুলবে কিন্তু ওরা ঘাড় নুয়ালেই রক্ত মুখে তুলবে ওরা। জানো উপেন বাবু, সালটা ঠিক মনে নেই, তবে দিনটা ছিল 25শে শ্রাবণ। হ্যাঁ, আমি ওই দাসপুকুর পুলিশ ফাঁড়ির সামনে ওখানে অরবিন্দ বাবুর বক্তৃতা শুনতে গিয়েছিলাম। সেই কথাগুলো আমার আজও কানে বাজে। ভাষার কি দখল বাবুর। আমাদের আলোকবর্তিতা একদিন দেখো ঠিক আলোতে প্রকাশ পাবে। হ্যামিল্টনিয়ান স্কুলে আমি কতদিন বা পড়েছিলাম, তবে তার কথার ওজনগুলো না আজ আমার বুকে বেঁধে আছে, কাটার তারের মতো আমাকে পেঁচিয়ে রেখেছে। আর শোনো, তোমাদের ওই কিসব শুদ্ধ ভাষা, ওই যে হিংসে না অহিংসে, ওসবে কিচ্ছু হবে না। শুধু একটাই আক্ষেপ রয়ে গেল জানো উপেন বাবু, সেদিন যে অন্ধকারে বন্দুকটা কোথায় ফেললাম আমি আর খুঁজে পেলাম না। নয়তো আমি আজ নিজেকে তুলে দিতাম না ওই পাষণ্ডগুলোদের কাছে, নিজেকে এইভাবে আমি রক্তে ভাসাতাম না।
তবুও তবুও কি বলতো, দেশের জন্য ফাঁসি কাটিতে তোলা কিন্তু একটা বেশ উন্মাদনার ব্যাপার, হ্যাঁ? আচ্ছা খেসরাদা, একটা কথা রাখবে গা? বলছি যে ওই যে তোমাদের বঙ্কিমচন্দ্রের একটু বন্দে মাতরমটা আমাকে একটু শোনাবে? একটু শুনিও না, বড্ড আশা আজকে আমি যদি শেষ রাতটা যদি সেই গানটা দিয়ে শুনতে পারি, আমি তাহলে পরে জন্মে আবার তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ভাইদের বলো হয়তো কিছুদিনের ফারাক হবে, তারপরে সবাই একসাথে দেশের প্রাণ দেব। শোনাও না গো বন্দে মাতরম, বড্ড আমার শুনতে ইচ্ছে করছে আজকে। তবে তোমরা একটা কথা মনে রেখো, হ্যাঁ, ভারতের রক্তে যতদিন না ভোজুরিতে গর্জে উঠছে, ততদিন এই ক্ষুদিরামের কিন্তু বিরাম নেই। নমস্কার। Unnamed heroes, unnamed battles. On the forefront of our country's defense lay thousands of men and women for whom the recognition doesn't matter. All that matters is the protection of their nation. Presenting Ranjini Ghosh, a second-year student of BCom Evening, portraying the plight of those who have no names. Am I visible? Yes. So today I'd like to say a monologue about, as Ayushi said, an unnamed freedom fighter who gave up her life yet was forgotten by history. मैं कोई मुल्क नहीं हूँ जो जला दोगे मुझे, कोई दीवार नहीं हूँ जो गिरा दोगे मुझे, कोई सरहद भी नहीं हूँ जो मिटा दोगे मुझे। ये जो दुनिया का पुराना नक्शा तुमने मेज पर बिछा रखा है, इसमें कावाक लकीरों के सिवा कुछ नहीं है। तुम मुझे इसमें कहाँ ढूंढते हो? मैं एक अरमान हूँ दीवानों का, सत्य का ख्वाब हूँ कुचले हुए इंसानों का। लूट जब हद से सिवा होती है, जुल्म जब हद से गुजर जाता है, मैं अचानक किसी कोने में नजर आती हूँ, किसी सीने से उभर आती हूँ। आज से पहले भी तुमने मुझे देखा होगा, कभी मंदिर में, कभी मस्जिद में, कभी शहरों में, कभी गांव में, कभी जंगल में, तो कभी बस्ती में। अभी तक पहचाने नहीं ना? अरे मैं वही हूं जिसका नाम इतिहास के पन्ने लिखना भूल गई। मैंने जिंदगी अपने देश के नाम कर दी, पर आप लोगों ने कितनी आसानी से भुला दिया ना मुझे। मेरी तारीख ही तारीख है, ज्योग्राफिया कोई भी नहीं। और तारीख भी ऐसी जो पढ़ाई तो नहीं जा सकती, लोग छुप छुप के पढ़ा करते हैं। कौन से हाथ पर पहनाओगे जंजीर, बताओ कि मेरे 2 हाथ है 7 करोड़। कौन सा सर मेरी गर्दन से अलग करोगे, मेरे गर्दन पे है सर 7 करोड़। वंदे मातरम। थैंक यू। Thank you, Ranjini, for that beautiful performance. And good evening, my fellow friends and members of XTS. I wish everybody present here a very happy Independence Day. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. With these powerful words, India walked through the doors of independence. We took upon our shoulders the pledge to redeem the tryst we had made with destiny. Today, we turn 75. 75 years is a milestone in itself. We've come a long way, but there's a longer path ahead of us. With our next production in elocution and songs, we,
On behalf of the youth of this magnificent nation, pay homage to our martyrs and reiterate the pledge to take our nation forward towards excellence and glory. সাল 1947। 15ই অগস্টের রাতের নিস্তব্ধ পরিবেশ ভেদ করে গর্জে ওঠে উল্লাসের প্রতিধ্বনি। 200 বছরের নির্যাতনের ভেঙে ভারত এক নতুন সকালকে স্বাগত জানায়। সকালের আলোয় ঝলকে ওঠে লক্ষ লক্ষ মানুষের দুর্দম অভিলাষ। ভাষার অলঙ্কারে সেজে ওঠে রক্ত দিয়ে কর্ষণ করা সেই ভারতবর্ষের জমি। এক নতুন যুগের সূচনা হয়েছে, যেখানে ঔপনিবেশিক ফাঁসের জট কেটে মুক্তির হাওয়ায় ভরে উঠেছে দেশবাসীর শ্বাসযন্ত্র। গোলামিতে ঘুমিয়ে থাকার দিন এবার শেষ। এবার জাগার পালা, এবার ওঠার পালা। উঠো হে ভারত লক্ষ্মী, স্বাতন্ত্র্যের আলোয় চোখ উন্মুক্ত করো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। দুঃখ দৈন সবনাশী, করো দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোকে সজ্জা, করো সজ্জা। পুরো গণ গণ ধন ধান্যে, জননী গ্রহ তুলে রক্ষে, সন্তান বাসুদেব তুলে চক্ষে। কাঁদিছে তবু চরণ তলে, ঋষভি কপি নরনারায়ণ। জননী গ্রহ তুলে রক্ষে, সন্তান বাসুদেব তুলে চক্ষে। কাঁদিছে তবু চরণ তলে, ঋষভি কপি নরনারায়ণ। ভারত স্বাধীন হয়েছে কিছু বছর হলো, তবে ভবিষ্যতে পা ফেলার আগে প্রয়োজন অতীতের দিকে ফিরে যাওয়া। যাদের রক্তঘামের অঞ্জলিতে লুকিয়েছিল স্বাধীনতার বীজ, তাদের প্রাপ্য সম্মান না দিলে অসম্পূর্ণ থেকে যায় এই মুক্তি। ঠিক যেমন নেতাজি বলেছিলেন, স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। ব্রিটিশ শাসকদের পাশ করা ভারত স্বাধীনতা আইনই কেবল দেশের মুক্তি ঘটিয়ে দিত না, হাতে কলমে সেই মুক্তির খোঁজ দিয়েছিল আমাদের দুর্দমনীয় স্বাধীনতা সংগ্রামীরা। নিজেদের সবটুকু সমর্পণ করেছিল যারা মাতৃভূমির কল্যাণে। জীবন, সমাজ বা ভয়াবহ অত্যাচারের পরোয়া না করে হাসি মুখে সব রকম বাধা বিপত্তির বিরুদ্ধে লড়েছিল তারা, এবং তাদের এই নিঃস্বার্থ আত্মবলিদানই বরণ করেছিল আমাদের এই দেশের মুক্তিকে।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে না, তারা কি ফিরবে না এই সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সুপাল তলে কত প্রাণ হলো বলিদান, দেখাচ্ছি অশ্রু জলে। উন্নতির পথে হেঁটে চলেছে ভারত, কিন্তু বিদেশি শাসনের জন্ম দেওয়া সাম্প্রদায়িকতা, বর্ণবাদ ইত্যাদি অন্যান্য প্রতিক্রিয়াশীল নীতির শকুন আজও ছিঁড়ে খায় আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের আশাকে। আশেপাশে তাকালেই দেখা যায় উন্নতির ছোঁয়া পৌঁছেছে জনসংখ্যার এক ক্ষুদ্র ভগ্নাংশের কাছে। এক বিরাট অর্থনৈতিক প্রাচীর বিভাজন করে রেখেছে আমাদের সাম্যের স্বপ্নকে। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন, লক্ষ দেশবাসীর মিলিত ইচ্ছা শক্তি তৈরি করেছে এক উজ্জ্বল দিগন্ত, যা আমাদের অর্জন করতেই হবে। পুরাতনের জং ঝেড়ে ফেলে লেগে পড়তে হবে এক নতুন ভারত নির্মাণের কাজে। ইতিহাসের শিখা নিয়ে এগিয়ে যেতে হবে, তেরাঙ্গার গর্বে রাঙিয়ে দিতে আমাদের আগামী দিনের পথ। छोड़ो कल की बातें, कल की बात पुरानी, नए दौर में लिखेंगे मिलकर नई कहानी। हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी। छोड़ो कल की बातें, कल की बात पुरानी, नए दौर में लिखेंगे मिलकर नई कहानी। हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी। आज पुरानी जंजीरों को तोड़ चुके हैं, क्या देखे उस मंजिल को जो छोड़ चुके हैं। चांद के दर पर आ पहुंचा है आज जमाना, नए जगत से हम भी नाता जोड़ चुके हैं। नया खून है, नई उमंगे, अब है नई जवानी। नया खून है, नई उमंगे, अब है नई जवानी। हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी, हम हिंदुस्तानी। দীর্ঘ ৭৫ বছর হয়ে গিয়েছে দেশের স্বাধীনতা প্রাপ্তির। ৪৭ সালের ১৫ই আগস্ট মধ্যরাতে যে স্বতন্ত্র রাজ্যের আরম্ভ হয়েছিল, আজও তা চলেছে সদর্পে। শিক্ষা ও প্রযুক্তির প্রসার হয়ে চলেছে গণতন্ত্রের মাধ্যমে। কিন্তু দেশকে কেবল রাজনৈতিক অর্থে স্বাধীন হলে চলবে না। পৃথিবীর কাছে পূর্ণ কদর পেতে হলে চাই অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা। আমরা দেশের নবীন প্রজন্ম, ভারতবর্ষের ভবিষ্যতের চাবিকাঠি আমাদেরই হাতে। ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার বিপুল দায়িত্ব আমাদেরই কাঁধে। এগিয়ে চলার পথে যাই বিপদ আসুক না কেন, আমরা নিশ্চয়ই পারব। একজোট হয়ে নির্ভয় চিত্ত উন্নত শিরে দেশের নাম উজ্জ্বল করে স্বাধীনতার প্রকৃত মূল্য সার্থক করতে। With this performance, we come to an end to this beautiful event that we had organized for all of you. Hope you guys enjoyed, and thank you for supporting us in this initiative. A very happy Independence Day once again, and thank you.
thank you everybody for being a part of this event and viewing this event. With this, we come to an end, and we hope you enjoyed it as much as we enjoyed creating it. With that, goodbye everybody, and good evening to all of you.